হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এলেন বাবা পৃথিবীর জমিনে এসে গো সকলকে এক এক করে বলে দিলেন আব্বা জান হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ তাআলা আর একটা কথা বললেন জিবরিল কি কথা বলছেন আল্লাহ বলুন ও জিবরিল তুমি জান্নাতে যাও আল্লাহ জান্নাতে যে কি করব জান্নাতে যাবা তুমি তিনটা পতাকা নিবা চারজন হুরপুরীকে বলবা আল্লাহ চারজন হুরপুরীকে আমি কিসের জন্য বলবো রব্বুল আলামিন বলে ওগো জিবরিল আমি আকা মাওলা নবীকে প্রেরণ করব আকা মাওলা নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো তাই জন্য মা আমেনার সেবা করার জন্য চারজন নারী যাবে কয়জন আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন কেন রে রাগ আমার নবীকে যদি আপনি রাতে পাঠিয়ে দেন তাহলে আল্লাহ আমার দামটা বেড়ে যাবে দিন বলেন না না আল্লাহ আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন আল্লাহ তাহলে আমার দাম বেড়ে যাবে আমার আল্লাহ বলে ও ও দিন শোনো গো তোমরা রাত দিনে ঝগড়া করো না তোমরা রাত দিনে ঝগড়া করবে না কেন আল্লাহ বলো গো আমার আল্লাহ বলে রাত শোনো ও দিন শুনে নাও আমার নবীকে রাতে পাঠাবো না আমার নবীকে দিনে পাঠাবো না তো আল্লাহ পাঠাবেন কখন বুঝতে পারছেন আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠাবেন না দিনে পাঠাবেন না আল্লাহ আল্লাহ পাঠাবেন কখন আমার রব্বুল আলামিন বলে রাতের শেষে আর দিনের শুরুতে আমার নবীকে শুভ সাদিকে পাঠাবো জোরে বলুন রাতের শেষে দিনের শুরুতে আল্লাহ মাগো দরদি মা তোমরা একটু জীবনীটা মনোযোগ দিয়ে শোনো মা আব্বা তোমরা একটু শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলল রাতের শেষে দিনের শুরুতে শুভ সাদিকে আব্বা গো আমার নবী মুস্তাফা যেমনই পৃথিবীর জমিনে আসবে নবী মুস্তাফার আসার টাইমটা বলুন তো সালটা বলতে পারবেন কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন নবী মুস্তাফার আসার সাল নিজের ছেলে হয়তো বার্থডে জীবন মনে রাখো নিজের ছেলের বার্থডে নিজের পোতার বার্থডে মনে রাখো কে কেন একবার মারো কাটন মায়ার নবী দয়ার নবী যখন দুনিয়াতে পৃথিবীর জমিনে এলেন গো বাবা আমার নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী দয়ার নবী হয় না যার তুলনা নূরে ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল করে সোনার মদিনা আল্লাহ নবী যখন পৃথিবীর জমিনে এলেন আব্বা গো মা আমেনাকে জিজ্ঞেস করা হলো আমেনা বলো বলো আমেনা গো তোমার বেটা যখন দুনিয়ার বুকে এলো আমেনা তোমার কি কোনো রক্ত হয়েছিল মা আমেনা বলল না না আমার কোনো রক্ত হয় নাই কোনো কি ব্যথা হয়েছিল আম্মা জান আমেনা বলল অল্পটুকু আমি অনুভব করেছিলাম কিন্তু মা আমেনাকে বলা হলো মা আমেনা বলল মা খরাজা বাতানুন নূর মা আমেনা বলল আমার গর্ভ থেকে আমার বেটা যখন পৃথিবীর জমিনে এসেছে আমার বেটার চেহারা আলোতে আমি মক্কা থেকে মদিনা মুলকে শামের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখতে পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা এখান থেকে আপনি মুম্বাই দেখতে পাবেন পাবেন 100 টাকা 100 তলা বিল্ডিং করে দিলেও দেখতে পাবেন মা আমেনা বলল শুনো
আমার বেটা মোহাম্মদ যেমন পৃথিবীর জমিনে এলো, চাঁদে দাগ আছে, চন্দ্রতে দাগ আছে, সূর্যই দাগ আছে, সারা পৃথিবীতে দুধেও দাগ আছে। আমার বেটা দুধের চাইতেও সাদা, সব কিছুতে দাগ আছে, কিন্তু আমার বেটার চেহারাতে দাগ নাই। জোরে বলুন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো, দরদি আমার আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে বাবা রে। পৃথিবীর জমিনে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা, হ্যাঁ কি না বাপ? বুঝতে পারে না? পৃথিবীতে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা খারাপ ব্যথা, মা খারাপ ব্যথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা নবী আমার সাজদাতে ছিলেন। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে কোলে নিলেন। বাবা গো, কোলে নিয়ে দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিলেন, দুই গালে দুটো চুমো দিয়ে দরদি আল্লাহর নবীর মা হযরতে আমিনা ঝরঝর করে কেঁদে যায়। আল্লাহর নবীর মা আমিনা গো, দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। মা আমিনা এই জন্য কান্না করে, কেন মা আমিনার বাড়িতে স্বামী না, মা আমিনার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই। দরদি মা আমিনা আমার নবীকে যেন দোলা দেয় কান্না করে। নবীকে নিয়ে বলে বেটা, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো বেটা, তাহলে তোমার দুই গালে দুটো চুমো দিত, তোমার দুই গালে দুটো আদর করতো বেটা, তোমার পেছানি কপালেতে চুমো দিত। ও বেটা, তোমার বাবা না। এই বলে বলে মা আমিনা কান্দে, দুই চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। জননী আবু নবী মুস্তাফার চাচা, যার নাম হলো আবুল আহাব। আবুল আহাবের একটা দাসী ছিলেন, যার নাম হলো ব্রাদার মুসলমান সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া এলেন বাবারে। হযরতে সুয়াইবিয়া যেমনই এসেছেন দাদু গো, তেমনই দেখতেছে হযরতে মা আমিনা আমার নবীকে নিয়ে কান্দে। আলী হাঁটাহাঁটি করতে যারা হযরতে মা আমিনা আমার রাসূলুল্লাহকে নিয়ে রে যেন ঝরঝর করে দুই চোখের পানি ফেলে। আম্মা আমিনাকে বলা হলো, আমিনা গো, তুমি কিসের জন্য কাঁদো? তোমার চোখে কিসের জন্য পানি? মা আমিনা সেই সবাই কেঁদে বলেছিলেন, সুয়াইবিয়া রে, কি আমার দুঃখের কষ্টের কথা বলবো, কি আমার দুঃখের কথা বলবো? কেন রে সুয়াইবিয়া বলো, কি এমন হয়েছে বলো বলো। ও গো আমিনা, তুমি কিসের জন্য কান্না করো? মা আমিনা সেই সময় বলেছিল, ও সুয়াইবিয়া শুনো, আজকে আমার বেটা মোহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমার বেটার কপালে চুমো দিত, আমার স্বামী যদি বেঁচে থাকতো রে তাহলে আমার বেটার গালে চুমো দিত। ও গো সুয়াইবিয়া শুনে নাও, স্বামী না, আমার বেটাকে কে চুমো দেবে? আমার বেটাকে কে আদর যত্ন করবে? পাড়া পড়োশি ছেলেরা সবাই বলবে এই ছেলেটা হলো বাবা খালা, বাবা খালা। আম্মা আমিনা কেন্দে বলে, সুয়াইবিয়া তুমি এই কথা বলিও না, ও আমিনা তুমি কান্দিও না। ব্রাদার মুসলমান আব্বারারে আমার, ও আমার সোনামানি কেরানি আমার। মা আমিনা চোখের পানি মোছালেন আব্বা। মা আমিনা চোখের পানি মুছিয়ে বলে, আমিনা দেখো দেখো গো, তোমার কোলে কে এসেছে? মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না, মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না। চার নূরের ঝলকে, চার নূরের ঝলকে চমকাই সারা জামানা। সুবহানাল্লাহ, আমিনা তোমার ঘরে গে এসেছে বলো না। রবিউল আউয়ালেতে গে মা আমিনার ঘরেতে, রবিউল আউয়ালেতে গে মা আমিনার ঘরেতে, সাজদাতে মাথা রেখে, সাজদাতে মাথা রেখে চাইলে
শুভ কামনা মা আমিনা তোমার কোলে এসেছে বলো না মা আমিনা তোমার ঘরে এসেছে বলো না জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ ফোরানে নামে মুহাম্মদ লিখা আছে গে কোরআনে বেদ ফোরানে সে নাম যে জপিলে সে নামে যে জপিলে দুঃখ কষ্ট রবে না নারে তাকবীর নারে রিসালাত ওলামা আহলে সুন্নাহ জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ হযরত মাওলানা আজমির কালমি সাহেব নারে তাকবীর নারে রিসালাত মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা জীবনী বলতে বলেছেন রাসূলুল্লাহর ওই জন্য বিরাদার মুসলমান একবার হুবাহু চলে যাচ্ছে এদিক ওদিক কাটতে বললে লাইন আছে আম্মা জানামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী আমার আছেন নবীর চাচার নাম হলো আবু লাহাব আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন দরদি যে আবু লাহাব দিন 10টা না হলে উঠলেন না নবীর চাচা দিন 10টা ওটা না বাজলে উঠলেন না সেই সময় ব্রাদার মুসলমান আবু লাহাবের দাসী যার নাম হলো সুয়াইবিয়া সকাল সকাল চলে গেছে মারে সকাল সুয়াইবিয়া যে বলে হুজুর একবার দরজাটা খুলেন হুজুর কে আছো এত সকাল সকাল আমার ঘুমটা ভেঙে দিয়েছো আজকে তোমাকে কেটে দেব আজকে তোমাকে কতল করে দেব তোমাকে শহীদ করে দেব হযরতে সুয়াইবিয়া বলে হুজুর গো আপনি আমাকে কাটবেন কোনো আফসোস নাই আপনি আমাকে মেরে দেবেন কোনো আফসোস নাই হুজুর কিন্তু একটা কথা শুনেন একটা কথা শুনেন কি হয়েছে বলো একটা কথা বলো কি এমন কথা বলবো বলো ও হুজুর আপনি আমাকে মারবেন ঠিক আছে মেরে দেবেন কিন্তু একটা কথা বলতেছি বলে হুজুর গো আপনারা ছিলেন 10 ভাই ছোট ভাই হলেন আব্দুল্লাহ সে আব্দুল্লাহর স্ত্রী হলো আমেনা সে আমেনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে এত সুন্দর চাঁদে দাগ আছে কিন্তু ছেলের চেহারাতে দাগ না জোরে বলুন চাঁদে দাগ আছে কিন্তু নবীর চেহারাতে দাগ নাই আবু লাহাব বলতেছে ওগো সুয়াইবিয়া শুনো আমার বাড়ি তুমি আরো অনেক দিন চাকর খাটতা আমি তোমাকে বলে দিলাম আজ থেকে তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম সারা জীবনের মতো জোরে বলুন তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল তুমি শেরে খোদার লাল গো কালিমি বাগের ফুল পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে হাসরে যাবে না সে দয়ার নবীর দলে পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে হাসরে যাবে না সে দয়ার নবীর দলে পীর কালিমির কথা শুনে যারা যারা জ্বলে হাসরে যাবে না সে দয়ার নবীর দলে আব্বাজান আমার ব্রাদার মুসলমান এরপরে চন্দনটা আমি একটু পরে বলবো ব্রাদার মুসলমান আমার ওগো দরদি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
সাল্লামের আম্মা জান আমেনা কি করেছিল এই ঘটনাটা বলি, তারপরে কালিমার শানে একটা গজল বলবো। আব্বারা ওরে আমার সোনা মানিকেরা রে আমার, হযরত সুহাইবিয়া রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে বলল, ওগো আমেনা, দাও 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 তোমার বেটা মুহাম্মদকে একবার কোলে দাও, দরদি গো। হযরত সুহাইবিয়া মা আমেনার কাছ থেকে আমার নবীকে নিয়ে 8 দিন দুধ পান করালে। কয়দিন? বিহার ঘুরলাম, বাঙ্গাল ঘুরলাম, ঘুরলাম মুর্শিদাবাদে, পীর কালিমের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। বিহার ঘুরলাম, বাঙ্গাল ঘুরলাম, ঘুরলাম মেদিনীপুরে, পীর কালিমের চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। পীর কালিমি এমন ওলি, পিতা জাগাত মাওলায়ালে, জানলে ওয়ালা নষ্ট হবে, জানলে ওয়ালা নষ্ট হবে, তুই জগতের গোল, তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। জোরে বলুন। এই জীবনে আজমিরের মনে আছে একটা আশা, মরণ কালে মাসউদ মিয়া দিও একবার দেখা। এই জীবনে আমাদের মনে আছে একটা আশা, আপনাদের মনে আশা আছে না? এই জীবনে আমাদের মনে আছে একটা আশা, মরণ কালে দুলহা মিয়া দিও একবার দেখা। হাসরেতে বিপদ কালে নিও মাসুদ নিজের দলে, হাসরেতে বিপদ কালে দিও দুলহা নিজের দলে। পীর কালিমের কথা শুনে যারা যারা জলে, হাসরেতে যাবে না সে দয়ার নবীর দলে। আব্বা জানেরা রে আমার, এরপরে ছন্দনটা আরেকবার পরে মিলাবো। আব্বা জান জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন হলো, আল্লাহর কাবা ঘর বাবা একদিকে যেন ঝুঁকে গেছে, আল্লাহর কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। হয়তো আপনারা মানে আমার কথা বুঝতে পারেন না, পারছেন? আমি রকেটের গতিতে চলছি বাবা। জীবনী যখন 7 দিন 5 দিনের জীবনী করে আস্তে আস্তে ইউটিউবে শুনেছেন, কিন্তু বেরাদার মুসলমান 2 ঘন্টা তার কি বলবো, তাই জন্য একটু রাসূলুল্লাহ আগমনটা তাড়াতাড়ি করে দিন। আব্বা গো, আপনাদের গ্রামে মসজিদ আছে কি নাই? আছে না মসজিদ? মসজিদ আপনারা নিজের রক্ত ঘামা টাকা দিয়ে মসজিদ করেছেন কি করেন নাই? হঠাৎ করে যদি মসজিদটা একদিকে ঝুঁকে যায় আপনাদের কষ্ট হবে কি হবে না? হবে অবশ্যই। নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরে কাবার মুতওয়ালি রয়েছেন বাবা। আল্লাহর কাবা ঘরে যেন একদিকে ঝুঁকে গেছেন। আব্দুল মুত্তালিবের মনটা ভালো নয়, আব্দুল মুত্তালিবের মনটা ভালো করে না আব্বাস নাবার। আব্দুল মুত্তালিব টেনশন চিন্তা করে, হঠাৎ কিসের জন্য ভোরবেলাতে আল্লাহর কাবা ঝুঁকে গেল, হঠাৎ আল্লাহর কাবা কিসের জন্য ঢুকে গেল। একটা মহিলা দৌড়াতে এলো গো, আসার পরে বলে আব্দুল মুত্তালিব বলো গো, তুমি কিসের জন্য মনটা খারাপ করে রয়েছো, তোমার মনটা কেন খারাপ? সেই সময় বলল, ও মহিলা শোনো, এতদিন ধরে আল্লাহর কাবা আমি দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে নাই, কোনোদিন আল্লাহর কাবা দলে যাই নাই। আজকে ভোরবেলাতে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে আমি জানি না। মহিলা বলল, ও আব্দুল মুত্তালিব শোনো, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে, আজকে তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে আল্লাহ কাবা সালাম দিতেছে। জোরে বলুন, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো।
জীবনীতে যেটা গজল যেখানে লাগে একবার গজল হুবাহু গজল বলতেছে, আপনারা ফের বলবেন না যে বেশি গজল বলতেছে, আপনারাই বলেছেন। সুবজে গম্বুজের নিচে চাচা একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা সব ভুলিব নবী তোমায় ভুলতে পারি না। আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, আব্বা দৌড়াতে দৌড়াতে জননী চলে যায় আম্মা জান আমিনার কাছে। কেন পোতাকে দেখবে, একটা কান্না হয় খুশি, একটা কান্না হয় দুঃখে, ঠিক কি না বাবা? খুশির কান্না হলো পোতা পতিন বেটা বেটি মাস্টার হাজি গাজী নামাজি আলেম ওলামা, এটা হলো খুশির কান্না। একটা কান্না হলো দুঃখে, আত্মীয় স্বজন মারা গেলে, স্ত্রী বেটা বেটি মারা গেলে, এটা হলো দুঃখের কান্না। আব্দুল মুত্তালিব গো এখানে হাঁটা হাঁটি করছে, কান্নাটা কখন এর আগে দেখে তো কান্না বের হয় না। এ জননী আব্দুল মুত্তালিব খুশিতে ব্রাদার মুসলমান কান্না করতে 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 চলে যায়। আব্দুল মুত্তালিবের চোখের পানি যেন পড়ে যায়। কেন? মা আমেনা হলো স্বামী হারা গো, মা আমেনা স্বামী হারা গর্ভে থেকে পোতা এসেছে, আমেনা বেটা এসেছে। আব্দুল মুত্তালিব কান্না করতে করতে চলে যায়। জননী যেমনই মা আমেনার বাড়ির সামনে গেছে, একজন সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। ও গো বলো গো কে রয়েছে, বলো বলো বলো। আমি গোলাম নবী, আমি গোলাম নবী। যে ছেলে এসেছে আর গোলাম দাদু, আমি গোলাম নবীর দাদু। বলে ও গো আব্দুল মুত্তালিব শোনো গো, পিছে এসে লাইন আগে পাবা না, এখন তুমি এখানে দাঁড়িয়ে যাও। আল্লাহর ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব আব্বা গো, ও আমার মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা মা আল্লাহর নবীর দাদু কিছুক্ষণ পরে ঢুকলেন, দেখলেন ব্রাদার মুসলমান আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আপনার বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দেই, বিশ্ব রাসূলকে নিয়ে দোলা দিতে দিতে আম্মা আমেনা যেমন আব্দুল মুত্তালিবকে ছেলেটা কোলে দেবে, আম্মা আমেনা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আম্মা জান আমেনার চোখ থেকে জল যেন পড়ে। ও আমেনা বৌমা গো, তুমি কিসের জন্য কাঁদো? বলে আব্বা জান আজকে আমার বেটা দুনিয়াতে এসেছে, কে বেটা দেখাশোনা করবে, কে বেটাকে লালন পালন করবে, কে আমার বেটাকে আদর যত্ন করবে? সেই সময় বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদু বলেছিল আমেনা আমি তোমার শ্বশুর আব্বা যতদিন পৃথিবীর জমিনে রয়েছি কোনো কষ্ট হতে দেব না। আমেনা টেনশন চিন্তা করো না রে আমেনা, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীর জমিনে আছি কোনো কষ্ট হতে দেব না। ঠিক আছে। ও আমেনা বলো আমার পোতার কি নাম রেখেছো আমেনা? কোনো কিছু নাম রেখেছো? মা আমেনা সেই সময় কেঁদে কেঁদে বললেন আব্বা জান যেই দিন থেকে আমার স্বামী ব্যবসাতে যে ইন্তিকাল হয়েছে আব্বা, সেই দিন থেকে আমার সমস্ত দায়িত্ব আপনার উপরেই, আমার সমস্ত দেখাশোনা আপনি করেন আব্বা জান। আর আপনাকে ছেড়ে আমি কেমন করে নাম রাখবো আব্বা? ওগো শ্বশুর আপনাকে ছেড়ে আমি নাম রাখতে পারি না শ্বশুর আব্বা, আপনি আমার আপনার পোতার নাম রাখেন, আমার বেটার আপনি নিজের নামটা রাখেন। মা আমেনাকে বললে বিটি আমেনা তুমি এখানে একটু দাঁড়াও, দাও 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 দাও। পোতা মুহাম্মদ কে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কোলে নিলেন। জননী গো আব্দুল মুত্তালিব কোলে নিয়া দাদু ভাইকে দুই গালে দুটো চুমো দিলেন, কপালে পেশানিতে চুমো দিলেন, দিয়া বলে দাদু ও নাতি ভাই চলো চলো চলো। আল্লাহ রাসূলকে নিয়ে ব্রাদার মুসলমান কাবা ঘরে চলে গেলেন। যেই কাবা ঘরে হাজিরা হজ করতে যায়, আল্লাহ তোমার কাবা ঘরে তাকমদের মেহমান করে হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না?
কখন যাব ওই যে সোনার মদিনা আব্বাজান আল্লাহর নবীর দাদু আল্লাহর কাবা ঘর নিয়ে যাওয়া হলো দরদি আল কাবার আশেপাশের লোকেরাকে ডাক দিল কাবার লোকেরা তোমরা একটু আমার কাছে এসো কি হয়েছে বলেন না হুজুর ওগো শুনো শুনো আজকে আমার পোতা পৃথিবীর জমিনে আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে আমার পোতার নামটা রাখতে হবে তোমরা একটা নামটা চয়েস করো না সেই সময় বলে ওগো হুজুর আব্দুল মুত্তালিব আপনি হলেন সবারই মালিক আপনি হলেন আমাদের সর্দার যেই কোনো কিছু হয় আপনার কাছে নাম রাখতে যায় আজকে আপনি নিজের পোতার নামটা রেখে দেন আল্লাহ নবীকে যুবক করে সাত চক্কর লাগান আল্লাহর কাবা ঘর আব্দুল মুত্তালিব নামটা রাখবে তো রাখবে কি বাবা গায়ের থেকে আওয়াজ এলো আব্দুল মুত্তালিব তোমার পোতার নাম রাখা হয়ে গেছে কি রাখা হয়েছে নবীর নাম রাখা হলো যুবক করে আসমানে হলো আহমদ আর নবীর নাম জমিনে হলো মুহাম্মদ আসমানে হলো আহমদ জমিনে হলো মুহাম্মদ এই ব্রাদার মুসলমান আজকাল আমাদেরকে ইউটিউব থেকে নাম বললে বলে হুজুর আজকে আমার বেটা হয়েছে নাম রাখবো হুজুর একটা নাম বলেন না ঠিক আছে আব্দুর রহমান রাখো ইয়াসিন রাখো হুজুর ইয়াসিন ওগুলা নাম চলবে না আব্দুর রহমান চলবে না আহমদ রাজা রাখো হুজুর ওগুলা চলবে না এমন নাম কইছেন তো জাহাঙ্গীর রাখো হুজুর ওগুলা নাম চলবে না ছেড়ে দেন হুজুর আপনাকে নাম দেখতে হবে না আমার ছেলেটা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে তো ছেলের নাম রেখে দেব মঙ্গলু বুধবারে হলো বুদ্ধু বৃহস্পতিবারে হলো বিশুয়া শুক্রবারে কাউর সন্তান যদি হয়ে যেত নামটা তো মারাত্মক নাম সুখা বুঝতে পারছেন আমি উত্তর দিনাজপুরে ব্রাদার মুসলমান 3 দিনের জীবনী করতে গেছি শেষ দিন জীবনের দিন আমি মসজিদের জন্য 10,000 করে 5 জনের কাছে চেয়েছি কয়জনের কাছে 4 জন 10,000 করে দিল আর একজন এসে বলছে হুজুর গজলগুলো ভালো বললেন তো হুজুর গো জান আমি আল্লাহর ঘরে 11,000 দান করলাম জোরে বলুন 11,000 আমি আলহামদুলিল্লাহ খুশির খবর তো ভাই 11,000 দান করলে তো তোমার তো নারে লাগাতে হবে তোমার নামটা একবার বলো না যে হুজুর আমার নাম ভোটলা কি নাম ভোটলা তো ভোটলা আরে यार ভোটলা করছে ভোটলা হ্যাঁ ভোটলা জলসা শেষ করে ব্রাদার মুসলমান আমি গেলাম জীবনের টাকা তো আমাকে গুনে দিছে ওই ভোটলাই দিছে জীবনের টাকা ওই দিছে তো টাকাটা দিছে বুঝো হুজুর 500 টাকা কম নেন বুঝো 500 লাই হাজারই কম রেখে ঠিক আছে তো ভাই একটা কানে কথা শুনো তোমার নামটা কে রেখেছে বুঝো হুজুর বলিয়েন না আমার দাদা দিদির কথা আমি ভোটের দিন হয়েছি ছেলে আমার মা বাপ লেগেছে ভোটলা ভোটের দিন হয়েছে ওই লেগের নাম রেখে দিয়েছে ভোটলা মঙ্গলবার হলো মঙ্গলু ওরকম নাম রাখছেন কিনা ব্রাদার না 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 আল্লাহ নবী দাদু ব্রাদার মুসলমান টেনশন চিন্তায় পড়ে রয়েছে আমরা রাখবো কি তাই থেকে আওয়াজ এলো আব্দুল মুত্তালিব জমিনে হলো মুহাম্মদ আসমানে হলো আহমদ জননে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন নামটা রাখা হয়েছে গো নবী মুস্তাফাকে নিয়ে যাও হলো আম্মা জান আমিনার কাছে আম্মা জান আমিনার কাছে গো দরদি গো যেমন নবীকে নিয়ে গেছে আম্মা জান আমিনা আমার নবীকে নিয়ে আবার ডুকরে কান্দে আব্বা জান আজকে যদি আবার আমি বেঁচে থাকতো আব্বা তখন আমার ছেলেটাকে আদর যত্ন করে নিয়ে বাড়াতো আমার ছেলেটাকে আদর যত্ন করতো ওগো আব্বা জান আপনি আমার ছেলেকে নিয়ে বাড়ান রাসূলুল্লাহকে নিয়ে বাড়াই ওগো আব্বা জান আমার মনোযোগ দিয়ে শুনেন মক্কা নগরে একটা নিয়ম ছিল মক্কা শহরে একটা নিয়ম ছিল গো মক্কা শহরে যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কা নগরে রাখতো না ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে কোথায় পাঠাতো
মক্কা থেকে তাইফ নগর। তাইফের মহিলারা গরিব, তাইফের মহিলারা দায়, মক্কাতে আসে ছেলে আনতে। মক্কার এটা নিয়ম, গরিব হোক ধনী হোক, মক্কাতে ছেলে হলে ছেলেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর মক্কাতে রাখবে না, দায়ীদের হাতে পাঠিয়ে দিবে, অন্য অন্য মহিলাদের হাতে। তাদের দুধ খেয়ে ছেলেগুলো বড় হবে, আর মক্কাতে এসে 2 বছর ধরে লালন পালন দিবে, তার বিনিময়ে কিছু টাকা পয়সা নেবে। আল্লাহর নবীর চাকরা জিয়ারত করতে আল্লাহর ফেরেশতারা চলে আসতেছেন। ব্রাদার মুসলমান আব্বাস আমার মক্কা নগরে ব্রাদার মুসলমান, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত ছেলে সেই দিন জন্মগ্রহণ করেছে। ব্রাদার আব্বা গো, তাইফের মহিলারা কি করলো? যুবক আমার, জীবনটা আগে বাড়াই মনোযোগ দিয়ে শুনেন। তাইফের মহিলারা কি করলো? নিজের স্বামীকে বলল, স্বামী গো কি হয়েছে বিবি বলো বলো। ওগো স্বামী একবার মক্কা চলেন না। কেন গো বিবি?